আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ইমাম আব্দুল গনি মকদিসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকামের আজকে 52তম ক্লাস শুরু করতে যাচ্ছি। অধ্যায় কিতাবুস সালাহ বা সালাত অধ্যায়, হাদিস নাম্বার 133। হাদিসে লেখক রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত বা দরুদ নামাজের মধ্যে পড়ার বর্ণনা দিয়ে হাদিসে নিচ্ছেন। আর আমরা জানি যে ইমাম মকদিসি রাহিমাহুল্লাহ সবগুলাই বুখারী এবং মুসলিম থেকে সংকলন করেছেন। তো আমরা চাইলে আমাদের সালাত, ওযু, পবিত্রতা সবগুলা বুখারী মুসলিমের হাদিস থেকে জেনে নিতে পারি এবং এটা আমাদের সালাতকে সংশোধন করে নিতে পারি। আসেন হাদিসটি শুনি এবং অর্থ জেনে কিছু কতিপয় মাসআলা আমরা এর থেকে শুনব। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال لقيني كعب بن عجرة رضي الله تعالى عنه فقال ألا أهدي لك هدية إن النبي صلى الله عليه وسلم خرج علينا فقلنا يا رسول الله قد علمنا كيف نسلم عليك فكيف نصلي عليك قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد। তো হাদিসটি অর্থ হলো যে হাদিসটির বর্ণনাকারী যেটা আমরা শুনলাম যে আব্দুর রহমান বর্ণনা করছেন তার বাবা আবু লাইলা থেকে। আবু লাইলা সাহাবী, আবু আব্দুর রহমান তাবি। তো আবু লাইলা বলছেন লাকিয়ানি কাব ইবনে উজরা, আর একজন সাহাবীর কথা বলছেন কাব ইবনে উজরা আমার সাথে সাক্ষাৎ করলেন বা মিলিত হলেন এবং ওই সময় তিনি বললেন আলা উহদি লাকা হাদিয়া, আমি তোমাকে কি একটা হাদিয়া দেব না? ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলাইনা, আর হাদিয়াটা কি তিনি শুরু করলেন। হাদিয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের দিকে বের হয়ে আসলেন। ফাকুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানলাম যে আপনার প্রতি কিভাবে সালাম দিতে হবে, আপনাকে কিভাবে সালাম দেব সেটা আমরা জেনেছি। কাইফা নুসাল্লি আলাইক, কিন্তু আপনার প্রতি দরুদ পড়ব কিভাবে? আসলে as-সালাহ এখানে আরবিতে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যেটা দরুদ বলি সেটার অর্থ বোঝায়। তো কাইফা নুসাল্লি আলাইক, কিভাবে আপনার প্রতি আমরা দরুদ পড়ব? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাম উত্তরে বললেন যে কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেটা বললাম। তো হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করো, দয়া বর্ষণ করো। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদের বংশের প্রতি যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে তুমি রহমত বর্ষণ করেছ বা প্রশংসা করো, এখানে প্রশংসার অর্থ আসে। তো ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এরপরে বরকতের দোয়া, হে আল্লাহ তুমি মুহাম্মদের উপরে বরকত দান করো, বরকত নাজিল করো, যেমন এবং তার বংশধরের প্রতি, মুহাম্মাদের বংশধরের প্রতি, আলে মুহাম্মাদের উপরে যেমন ভাবে তুমি ইব্রাহিমের বংশধরের উপরে বরকত দান করেছো। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত ও মর্যাদাবান। এখানে হাদিয়া শব্দটা উল্লেখ এসেছে যে কাব ইবনে উজরা বলছেন যে আমি তোমাকে একটা হাদিয়া দিব। আমি কি তোমাকে একটা হাদিয়া দিব না? হাদিয়া আসলে এখানে শিক্ষা। তো হাদিয়া কাকে বলে? হাদিয়া হচ্ছে যার নিকট হওয়ার জন্যে মহাব্বত এবং সম্মানসূচক ভাবে কিছু দেওয়া এটা। আর এটা অবশ্য দুনিয়ার কোনো প্রতিদান হিসেবে নয়, বা এটা বরং আখিরাতেরই সওয়াবের জন্য, আখিরাতেরই কল্যাণের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে হাদিয়া।
এবার আসেন এই হাদিস থেকে আমরা কয়েকটি মাসআলা জানি। যে প্রথমে যে এখানে দরুদ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার রূপরেখা পেলাম আমরা, এটা কিভাবে পড়বো আমরা সেটা পেলাম। আর যেটা এখানে উল্লেখ আছে সেটা সর্বোত্তম দরুদ যেটা উলামায়ে কেরাম বলেছেন এবং পরিপূর্ণ এটা রূপ। আর এটাকে কি বলা হয়? দরুদে ইব্রাহিম বলা হয়। দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আসলে এই বৈঠকে এই যে দরুদ পড়াটা এটা শরীয়তের নির্দেশনা, এটা আমরা জানলাম যে, আর এটা কখন পড়তে হয় সে সময়টাও আমরা জানবো। সে সময়টা হচ্ছে কি, বৈঠক দুইটা বৈঠকওয়ালা বা 2 রাকাত বিশিষ্ট হলে শেষ বৈঠকে, এক কথায় শেষ বৈঠকে এটা ওই যে তাহিয়াতুর পরে এটা পড়া হয়। এটা জামহুর উলামায়ে কেরামের মত। তো এখানে আরেকটা জিনিস যে এটা ঐক্যমতে এটা বিধিবদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়া। এটা এখন আসলে ওয়াজিব না রুকন, এক্ষেত্রে মতভেদ রয়েছে, বা সুন্নাত। তো এটা আসলে অনেকে ওয়াজিব বলেছেন, এটাই অগ্রাধিকার প্রাপ্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই দরুদ পড়া তাহিয়াতুর পরে এটা জরুরি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সালাত আদায় করেছেন ততবার তিনি এই দরুদ ও সালাম পড়েছেন, দরুদ বা এই দরুদ পড়েছেন, তিনি কন্টিনিউ করেছেন। আর তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে এটা আমরা জরুরিভাবেই নিব, এটা ওয়াজিব হিসেবে নিব। যদিও কেউ রুকন বলেছেন, কেউ বলেছেন এটা সুন্নাত। তো যাই মাঝামাঝি এটা ওয়াজিব, জরুরি আমরা ছাড়বো না। তো ওয়াজিব আবার উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, কমপক্ষে যদি মনে করেন দ্রুত সালাম ফিরিয়ে দিয়েছেন ইমাম, তো ওই সময় শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুক বললেও হক আদায় হয়ে যাবে বলেও অনেক উলামায়ে কেরাম, জামহুর উলামায়ে কেরাম বলেছেন, যেটা ইমাম নওয়াবী উল্লেখ করেছেন তার মাজমুতে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলবো আত্তাহিয়াতের পরে, তাহলে হক আদায় হয়ে যাবে, পুরাটাই আমরা পড়বো সময় থাকলে। এরপর তৃতীয় যে বিষয়টা আমরা জানলাম যে শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের আসলে অগ্রণী ভূমিকা থাকা দরকার। যে যাকে যেটা শিক্ষা দেওয়া উচিত, যার যেটা অভাব, যেটা আমি জানছি যে এটা জানে না, এটা সে জিজ্ঞাসা না করলেও এটা জানিয়ে দেওয়া উচিত, সেদিকে ধাবিত হওয়া উচিত। এটাও আমরা পেলাম। যেমন কাব ইবনে উজরা ওই যে আবু লাইলাকে জিজ্ঞাসা না করেই তিনি তাকে এই হাদিয়া শিক্ষা দিলেন আর কি। এটা আমরা বুঝলাম। তাহলে শিক্ষা দেওয়ার বিষয়টা আমরা এই ক্ষেত্রে কমতি করব না। এরপর চতুর্থ যে বিষয়টা আমরা জানলাম যে আসলে ইলম বিতরণটাও উত্তম হাদিয়া। আপনি কাউকে কিছু শিক্ষা দেবেন, এটা উত্তম হাদিয়ার অন্তর্ভুক্ত, এটা আমরা জানলাম। আর এটাই অবশিষ্ট থাকবে। আপনি কিছু শিক্ষা দিলে যতদিন সে আমল করবে, সেটাকে জারিয়া হয়ে যাবে, ততদিন আপনার প্রতিও আবার হাদিয়া আসতে থাকবে, অর্থাৎ সওয়াব আসতে থাকবে। তাহলে এটা এখানে শেষ দুটার কথা কি, যে কেউ জিজ্ঞাসা না করলেও প্রয়োজনীয় জিনিস শিক্ষা দেওয়া, এখানে শিক্ষা পেলাম আমরা। আর একটা যেটা যে ইলম শিক্ষাটা উত্তম হাদিয়ার অন্তর্ভুক্ত, যেটা আমাদের সালাফে সালেহিন বলেছেন যে তোমাকে কে হাদিয়া দেব না আমি, এটা হচ্ছে। তো এই যে কেউ এখনো আমাদের কেউ যদি দরুদ মুখস্থ না থাকে, আপনি মুখস্থ করায়া সেটাকে হাদিয়া হিসেবে গণ্য করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহু আলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।